12, 14 ভাই 15 আর বললেন না কেন? 15 বললেন না, কারণ আমরা মাত্র 14 লক্ষ টাকায় আমরা আমাদের এই জমির শেয়ার আপনাদেরকে দিয়ে দিব। আমাদেরকে দেবেন? জি, আমাদের দর্শকরা নেবে অবশ্যই, আমরা দর্শকের জন্য আসছি। এই মুহূর্তে যারা লাইভে দেখছেন, এইখানে একটা জমির শেয়ার বিক্রি হবে যেটার দাম মাত্র 14 লক্ষ টাকা। একটা শেয়ার মূল্য, একটা শেয়ার মূল্য, ইয়েস, একটা শেয়ার মূল্য মাত্র 14 লক্ষ টাকা। এটা হচ্ছে উত্তরার উত্তরখান। জি, যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আপনারা কনস্ট্রাকশন চলছে এরকম কোন একটা ভবনে আপনারা শেয়ার নিতে চান, তাদের জন্য আজকে আমরা সরাসরি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্বার গতিতে কাজ চলতেছে, নাকি? দুর্বার গতিতে কাজ চলতেছে। উপরে কিন্তু সেন্টারিং চলতেছে। কততলা ছাদ ঢালাই হবে? এটা 5 নম্বর ছাদ। 5 নম্বর ছাদ। দেখেন চোখের পলকে দেখতে দেখতে কিন্তু বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে এবং শেষের দিন, মানে 5 তলা, মানে কয়তলা হবে বিল্ডিং? এটা টোটাল 10 তলা হবে। 10 তলা, অর্ধেক তো হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে যারা আপনারা একটা জমির শেয়ার কিনতে চান, একটা ফ্ল্যাটের মালিক হতে চান, তাদের জন্য অর্ধেক টাকায়, অর্ধেক দামে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এবং মাত্র 14 লক্ষ টাকায় জমি কিনতে পারবেন। যাদেরকে আজকে আমরা এই লাইভটা দেখাবো এবং এই ভিডিওটা দেখাবো, আপনারা যদি কিনতে চান একটু নড়ে চড়ে বসতে থাকেন। যারা প্রবাসে আছেন অথবা যারা যেখানে আছেন, যে প্রান্তে আছেন না কেন, আপনি আজকে লাইভে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। প্রবাস থেকে আপনারা অনেকেই কিনতে চান, ভাই বিশ্বস্ত জায়গা পাচ্ছি না, রোহান ভাই আপনি যদি একটা জায়গা দেখান আমি সেই জায়গাটাই কিনবো। অনেকেই ট্রাস্ট করে, এই কারণে আমি কিন্তু সবার ট্রাস্টের কারণে আমি কোনো ধরনের কোনো ফেক কোনো জায়গায় আমি ভিডিও দেই না, কোনো কি বলা যায়, বিশ্বস্ত ছাড়া আমি কোনো জায়গায় ভিডিও করি না, অথেন্টিক জায়গা ছাড়া। তো সেই কারণে আমি বলবো, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা একটু দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলতে চাই। দেলোয়ার ভাই আমাদের সাথে যুক্ত আছেন। দেলোয়ার ভাই, এই যে ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাকে একটা জিনিস বলেন যে এইখানে যে আমরা এই যে বিল্ডিংটা আপনারা করছেন, এটাতে কতটুকু জায়গা আছে টোটাল? এখানে টোটাল জায়গা আছে 7.5 কাঠা। 7.5 কাঠা জায়গা? জি। আচ্ছা, 7.5 কাঠা জায়গার উপরে আপনার বিল্ডিংটা করবেন? জি। আচ্ছা, ফ্ল্যাটগুলো ইউনিট কয়টা করে এখানে? আমাদের পার ফ্লোরে ফ্ল্যাট হবে 4টা করে। টোটাল G+9 আমাদের নিচতলা থাকবে গাড়ি পার্কিং, এটা সবার জন্য কমন। আর বাকি 9টা ফ্লোরে 4 নং 36টা ফ্ল্যাট হবে আমাদের টোটাল। আচ্ছা, 4 নং 36, মানে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে কয়টা করে ইউনিট? 4টা করে ফ্ল্যাট হবে। হ্যাঁ, 4টা করে ইউনিট। ওকে, আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। ওকে, তো ভাই যদি লোকেশনের কথা বলি আমি, কিভাবে এখানে আসবে? উত্তরার তো অনেকেই চিনে, উত্তরা হাউস বিল্ডিং, এটা খুবই পপুলার একটা এরিয়া। এখান থেকে কিভাবে এখানে আসবে একটু বলে দেন। আমাদের ম্যাক্সিমাম আমাদের যতগুলি প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের প্রবাসী বাইরে ম্যাক্সিমাম এই শেয়ারগুলি কিনে, ফ্ল্যাটগুলি কিনে। যেহেতু প্রবাসী বাইরা কিনে, এই প্রবাসী বাইরা চায় যে এয়ারপোর্টের কাছে আমাদের একটা ফ্ল্যাটের প্রয়োজন। আচ্ছা, আমাদের এই এয়ারপোর্টের পাশেই উত্তরা থেকে আমাদের এখানে আসতে টাইম লাগে মাত্র 10 মিনিট। উত্তরখান আমাদের প্রজেক্টের ঠিকানা হলো উত্তরখান। উত্তরা থেকে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। ওকে, তার মানে হচ্ছে উত্তরা থেকে এখানে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগে। আচ্ছা, আসবে রাস্তাটা কোন দিক দিয়ে এখানে? মূলত রাস্তাটা আপনার এয়ারপোর্ট আশকোনা হাজি ক্যাম্প দিয়ে আসতে পারবেন, আপনার রেবনের পিছন দিয়ে আসতে পারবেন, কষাবাড়ি দিয়ে। ওকে, আপনার আজমপুর দিয়ে আপনি এখানে আসতে পারবেন, হাউস বিল্ডিং দিয়ে আসতে পারবেন। ওকে, আপনার আব্দুল্লাহপুর দিয়ে এখানে আসতে পারবেন। বাহ, অনেক দিক দিয়ে লোকেশন। জি, এটা হলো আমাদের এখানে 72 ফিট রুট আমাদের এখানে। আমাদের মেইন রোডটা সামনে, যে প্রজেক্ট একটা প্লট পরে আমাদের। আচ্ছা, উপর থেকে আমরা দেখাবো। হ্যাঁ, অবশ্যই উপর থেকে দেখা যাবে। এই বিল্ডিং এর সামনে কত ফিট রাস্তা ভাই? এখানে আমাদের 20 ফিট রাস্তা। 20 ফিট রাস্তা। জি, বিল্ডিং এর সামনে কিন্তু 20 ফিট রাস্তা আছে। আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। ওকে দেলোয়ার ভাই, তাহলে আমরা একটু উপরের দিকে যাই। কি বলেন, আমরা উপরের দিকে যাই? দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আচ্ছা, নূরজাহান বেগম আপু লিখেছেন ধানমন্ডি থেকে,
এক আপু লিখেছেন লোকেশনটা বলেন, আমরা লোকেশনটা দেখিয়ে দিয়েছি অথবা বলে দিয়েছি, ঠিক আছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখানে আছেন সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন, আর প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো আপনারা প্রবাস থেকেও লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর নাকি, গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন, কাজ চলতেছে এখানে। ওকে, অলরেডি কাজ চলতেছে, আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর। ভাই পার্কিং কয়টা এখানে? পার্কিং হবে এখানে 18টা। 18টা? জি, 18টা পার্কিং। সবাই কি পার্কিং কি কমন থাকবে? না সবাই তো আসলে কমন পাবে না, কারণ একটা বিল্ডিং এ 36টা ফ্ল্যাট, 36টা পার্কিং তো এখানে হবে না, আচ্ছা, সবাইকে দেওয়া সম্ভব না। Okay. এটা 36 জন মিলে এই পার্কিংটা ইউজ করতে হবে। তাই মানে কমন থাকবে? জি জি, এটা কমন থাকবে, সবার জন্য কমন থাকবে। ওকে, ঠিক আছে, আমরা দোতলায় চলে যাই। এবং খোলামেলা প্রাকৃতিক একটা পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আশপাশে কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো বিল্ডিংও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে, বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে অনেক জায়গায়, এবং এখানে বসবাসও করছে। ওকে, লিফটের পজিশনটা দেখতেছি। জি, আমাদের লিফট, এটা লিফট, আমাদের এটা আচ্ছা। লিফটের জায়গা, এটা সিঁড়ির জায়গা এটা। ওকে, আর এটা হচ্ছে সিঁড়ির জায়গা নাকি? জি ওকে, আচ্ছা, তো এটা দোতলা? জি, এটা দোতলা। আচ্ছা, একটু দেখাই আমার দর্শকদেরকে, সামনে আসেন আমরা একটু দেখাই। এই যে এইখানে হচ্ছে একটা প্লট পরে হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তা, তাই তো? জি জি, একটা প্লট পরে আমাদের প্রজেক্ট। মেইন রাস্তাটা হচ্ছে কত ফিট ভাই বললেন? এটা 72 ফিট হবে। 72 ফিট হবে? জি, এখন 72 কত ফিট ফিট হবে, আছে? এখন আছে 30 ফিট। 30 ফিট, জি। তার মানে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রকল্প, অলরেডি এটা পাস হয়ে পাস আছে। করা, হ্যাঁ পাস করা, এটা কাজ শুরু হবে। কারণ আমাদের ওই হাজি ক্যাম্পের রাস্তা এবং কষাইবাড়ির রাস্তা, আজমপুরের রাস্তা এবং হাউস বিল্ডিং এর রাস্তা, টোটাল সব রাস্তায় কাজ চলতেছে এখন। আচ্ছা আচ্ছা, সব রাস্তা বড় করে গভর্নমেন্ট সেনাবাহিনী দিয়ে করাচ্ছে। ওই রাস্তাগুলি কমপ্লিট হলে আমাদের এই 72 ফিট রোডের আমাদের কাজ শুরু হবে। আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে দেখেন এইখান থেকে সরাসরি পূর্বাচল যেতে পারবে নাকি? জি জি, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আব্দুল্লাহপুর দিয়ে যদি কেউ আসেন আমাদের এই 72 ফিট রুট ইউজ করতে পারবেন, এবং আব্দুল্লাহপুর থেকে আমাদের এই প্রজেক্টে আসতে সময় লাগবে মাত্র 10 মিনিট, এবং আমাদের এই প্রজেক্ট থেকে পূর্বাচল যাইতে সময় লাগবে মাত্র 15 মিনিট। বাহ, এত এবং কাছে। হ্যাঁ, এবং আমাদের এই প্রজেক্ট থেকে হাইটা 5 মিনিট উত্তর পাশে গেলেই আমাদের 300 ফিট এলিভেটেড রুট বাস্তবায়ন হয়ে গেছে। এটা আচ্ছা। কাজ হয়তো রিসেন্ট শুরু হবে ইনশাল্লাহ। ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে দেখেন এখানে কিন্তু রাস্তাঘাটের কাজ কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে। ওকে, চলমান মানে এখন বর্তমানে চলমান আছে। আচ্ছা ভাই, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কত? আমাদের এখানে টোটাল বিল্ডিং হবে G+9। ওকে, G+9, আপনার প্রতিটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট হবে। ওকে, এই ফ্লোরে 4টা করে ফ্ল্যাট হবে, 4 নং 36টা, টোটাল 36টা ফ্ল্যাট হবে। আচ্ছা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমরা যে ভিডিওটা আজকে দিয়েছি বা করতেছি, এখানে মাত্র 2টা শেয়ার সেল হবে, মাত্র 2টা শেয়ার, মাত্র 2টা শেয়ার, মাত্র 2টা শেয়ার। যে ভাগ্যবান ব্যক্তি পাবেন বা নিতে চান, আমি মনে করবো তাদেরকে ভাগ্যবানই, কারণ আমাদের এই প্রজেক্টটা কিন্তু চলমান, আমাদের কাজ কিন্তু অলরেডি চলতেছে। অলরেডি 5তলা ছাদের কাজ, আমাদের সেন্টারিং এর কাজ চলতেছে। অনেকেই আছে, অনেক প্রবাসী বাইরে আছে, আমাদের যেহেতু আরো 12-13টা প্রজেক্ট আমাদের আছে রানিং, আমাদের 2টা বিল্ডিং হ্যান্ডওভার হয়েছে। আচ্ছা, যেহেতু 12-13টা প্রজেক্ট আমাদের আছে, অনেকে চায় যে আমরা অর্ধেক কাজ হয়েছে এরকম একটা ডেভেলপ বিল্ডিং আমরা একটা শেয়ার নিতে চাই। অনেক বাইরে ভিডিওতে প্রশ্ন করে, কারণ যেহেতু আমরা প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও আমরা দেই, আপনার মাধ্যমে দেই বা অনেকের মাধ্যমে আমরা দেই, অনেকে কিন্তু প্রশ্ন করে যে আমরা অর্ধেক কাজ হয়েছে এরকম একটা ডেভেলপ বিল্ডিং এ আমাদের একটা শেয়ার দেন। এই জন্য আজকে আমরা এই ডেভেলপ বিল্ডিং এর আমরা এই শেয়ারটা আজকে ভিডিও দিচ্ছি। আমাদের প্রবাসী ভাই যারা আছেন, আমাদের ম্যাক্সিমাম এখানে প্রবাসী বাইরে আমাদের কাছ থেকে শেয়ার নিয়েছে। এই ভিডিওটা কিন্তু আমি আরেকবার রোহান ভাই আপনাকে দিয়ে আমি করাইছিলাম। হ্যাঁ, আমার অনেক প্রবাসী ভাইরা এখান থেকে ওই শেয়ার নিয়েছে। প্রবাসী ভাইরা অনলি 2টা শেয়ার আমার এখানে সেল হবে, অনলি 2টা, এই 2টা শেয়ার। এখন এখানে কি সিলেকশন আছে যে কোন 2টা ফ্ল্যাট সেল হবে, নাকি পরবর্তীতে লটারির মাধ্যমে হবে? না, এখানে সিলেকশন না, এটা লটারির মাধ্যমে হবে। আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের লটারির মাধ্যমে ফ্ল্যাট সিলেকশন করা হয়। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে বিল্ডিং এর মূলত ফ্ল্যাটগুলো যখন আপনারা ছাদগুলো যখন ঢালাই হয়ে যাবে, ঠিক তখন লটারি হবে। হ্যাঁ, আমাদের টোটাল 10টা ছাদ যখন কমপ্লিট হবে, তখন আমরা সব শেয়ার হোল্ডার উপস্থিত থেকে আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করবো কে কোনটা পাবে। ওকে ওকে, তাহলে আমরা একটু ঘুরে দেখাতে চাই অবশ্যই চারিপাশ। দর্শক দেখতে পিলারের কাজগুলো দেখেন, আমরা একটু দেখাই দেই। আসলে দেখেন, বিল্ডিং করলেই হবে না, বিল্ডিং এর কাজগুলো দেখতে হবে। এখানে কিন্তু
পাইলিং গুলো যে করা হয়েছিল, এরপরে হচ্ছে এখানে যে পিলার গুলো করা হয়েছে, আপনার বিম গুলো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাজগুলো কিন্তু খুবই উন্নত, অনেক মজবুত, অনেক মজবুত। আমাদের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু আসে, ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার আসে, অথবা শেয়ার হোল্ডারের যে প্রতিনিধিরা আছে তারা এখানে ম্যাক্সিমাম সময় আইসা ভিজিট করে যায়। আমরা এখানে কি কাজ করতেছি, কিভাবে করতেছি, এটা তারা কি করে। ওকে, এখন আমরা তাহলে উপরে যাই। জি, উপরে যাই, একটু দেখাবো দর্শক আপনাদেরকে। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমি বলবো যারা বিশ্বস্ত একটা জায়গা, বিশ্বস্ত যারা মানুষ এই কার্যক্রমের সাথে যুক্ত আছেন, তাদের মাধ্যমে যদি আপনারা নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে চান, তারা অবশ্যই সরাসরি আপনারা কথা বলবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এবং সরাসরি আপনারা এই প্রজেক্টে আসবেন, এসে দেখবেন, যদি ভালো লাগে তারপরে নেবেন, কাগজপত্র দেখবেন। আর লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম ঢাকা এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্ট থেকে সরাসরি আপনি এখানে আসতে পারেন। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে অনেকেই আছেন যারা এয়ারপোর্টে নামেন, বিদেশ থেকে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি বাসায় চলে আসতে পারবেন, খুবই কাছে। আচ্ছা, এই যে সেন্টারিং কিন্তু 4 তলা সেন্টারিং না? জি, 4 তলা হয়ে গেছে এটা। ওকে, আমরা একটু উপরে যাই, যদিও উপরে উঠতে কষ্ট হচ্ছে, এরপর আমরা উপরে উঠবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, 4 তলা শেষ, 5 তলা সেন্টারিং কাজ চলতেছে। ওকে, এই যে দেখেন, ওয়াও। তো ভাই, হ্যান্ড ওভার দিবেন কবে আপনার এটা? আমাদের এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হইতে 1 বছর প্লাস সময় লাগবে। 1 বছরের মতো? জি জি। আচ্ছা আচ্ছা, 1 বছর প্লাস। তার মানে হচ্ছে এটা কাজ শুরু হয়েছিল কবে? এটা অলরেডি 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, তার মানে 3 বছর আপনার টার্গেট? হ্যাঁ, 3 বছর। একটা প্রজেক্ট উঠাইতে 3 বছর সময় লাগে। এখন বলেন যে এখানে আসলে কেনার প্রক্রিয়া কি? ফ্ল্যাটটা সাইজটা প্রথমে একটু বলবেন। এখানে ফ্ল্যাটের সাইজ হলো, প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে 1350 স্কোয়ার ফিট। আচ্ছা, পার্কিংটা বাদ দিয়ে? হ্যাঁ, পার্কিংটা বাদ, টোটালি। আচ্ছা, টোটাল। হ্যাঁ, 1350 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনার এখানে। ওকে, পার্কিং সহ? জি, পার্কিং সহ। আচ্ছা, এমনি ফ্ল্যাটের আপনার ভেতরে অথবা কমন সহ কত থাকবে? এখানে ভিতরে আপনি ইউজ করতে পারবেন আপনার 1150। আচ্ছা, আর এমনি জমির পরিমাণ যে অনুযায়ী আছে সেটা 1250 মতো হবে না? 1350 টোটাল। 1350? জি জি, 1350। জি জি। তাহলে ফ্ল্যাটের সাইজ 1350, ভেতরে ইউজেবল হচ্ছে 1150। 1150। জি। এখন বলেন নেওয়ার প্রক্রিয়া কি, কিভাবে নিবে? আর নেওয়ার প্রক্রিয়া হলো, আমাদের এই প্রজেক্টের শেয়ার মূল্য মাত্র 14 লক্ষ টাকা। হ্যাঁ, এটা আমরা শুরুতেই বলছিলাম। শুরু থেকে বলছিলাম যে মাত্র 14 লক্ষ টাকা। আমাদের এই 5 তলার ছাদ যখন হবে তখন আমরা 15 লক্ষ টাকা এটা আমরা দাম চাবেন? দাম চাবো বলতে বিক্রি করব। এখন আমাদের প্রবাসী ভাই যারা আছে, যারা আমার ভিডিওটা দেখতেছে, আমি প্রবাসী ভাইদের জন্য আমি বলবো, যেহেতু ছাদের অলরেডি সেন্টারিং এর কাজ চলতেছে, যেহেতু ছাদ হয়ে গেলে 15 লক্ষ টাকা হবে, এখন আপনার 14 লক্ষ টাকা দিয়ে আমাদের এই শেয়ার মূল্যটা, আপনি শেয়ারটা ক্রয় করতে পারবেন। এবং এই 14 লক্ষ টাকা শেয়ার আপনি যখন কিনবেন, কেনার পরে আপনার এই শেয়ারটা আপনি যে কেনার পরে বলতে আপনি সাব কপলার রেজিস্ট্রি করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমাদের এই শেয়ারটা যারা এখন ভিডিও দেখতেছেন, আপনার এই শেয়ারটা আপনি যখন নিবেন, আপনার রেজিস্ট্রি অফিসে যে সাব কপলার রেজিস্ট্রি করে আপনার শেয়ারটা আপনি ক্রয় করতে পারবেন। তার মানে হচ্ছে যে নিবেন, প্রথমে তো জমিটা তার নামে রেজিস্ট্রি করবেন। জি জি জি। এরপর তো কনস্ট্রাকশন তো একটা খরচ আছে। রোহন ভাই, একটা কথা বলি ফাঁক দিয়া, আসলে আমরা তো 5 তলায় উঠছি তো, মানে হাইটা উঠছি, মানে আমারও কষ্ট হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। যেটা বলছেন কনস্ট্রাকশনে তো একটা খরচ আছে। হ্যাঁ, অবশ্যই। এই খরচটা তো এখন পর্যন্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। সেই খরচটার পরিমাণ কেমন? আমাদের টোটাল 4 তলা ছাদ পর্যন্ত আমাদের 7,80,000 টাকা করে পার হেড পার শেয়ারে খরচ গেছে, টোটাল নির্মাণ খরচ 7,80,000 টাকা করে। ওকে, তার মানে যে 14 লক্ষ টাকা এবং 7,80,000 টাকা, 80,000 টাকা এটা একসাথে দিতে হবে? জি জি, একসাথে দিলে উনি এই জমিটার উনি রেজিস্ট্রি পেয়ে যাবে। জি জি জি। বাকি কত টাকা লাগবে? আর আমাদের এই টোটাল ফ্ল্যাটের এই টোটাল বিল্ডিংটা হ্যান্ড ওভার করতে আপনার একটা ফ্ল্যাটের জন্য, আপনার একটা শেয়ার হোল্ডারের জন্য টোটাল খরচ হবে মাত্র 37 থেকে 38 লক্ষ টাকা। জমি সহ আপনার 37 থেকে 38 লক্ষ টাকা দিয়ে আপনার টোটাল একটা ফ্ল্যাট কমপ্লিট পাবেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে 38 লক্ষ টাকা। জি। আমরা যেটা বলছিলাম শুরুতে, অর্ধেক দামে ফ্ল্যাট। জি। এইটার আসলে সত্যতা কি একটু বুঝাই বলেন। আমাদের এখানে যদি আপনার একটা ফ্ল্যাট 1350 স্কোয়ার ফিটের এখন রেডি যদি কেউ কিনতে চান, হ্যাঁ, বর্তমান বাজারে 70 লক্ষ টাকা লাগবে। 70 লক্ষ বাদ দেন, 65 লাখ টাকার নিচে আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। 65 লাখ টাকা দিয়ে যদি 1350 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি কিনেন,
এখন আমাদের এই বিল্ডিং এর শেয়ার মূল্য সহ টোটাল খরচ যাবে 38 লক্ষ টাকা। তাহলে 38 লক্ষ টাকা আপনি এই একটা ফ্ল্যাট রেডি পাবেন। আপনি 38 লক্ষ টাকা আপনি যেহেতু নিজেরা বিল্ডিং নিজেরা করতেছি, যার জন্য 38 লক্ষ টাকা দিয়ে আমরা কমপ্লিট করতে পারতেছি। Yes. এই ফ্ল্যাটটাই যদি আপনি এখন রেডি কিনতে যান, সর্বনিম্ন 65 লাখ টাকা নিচে আপনি কিনতে পারবেন না। এক্স্যাক্টলি, এইটার কারণেই আমরা বলছিলাম যে অর্ধেক দামের জি, ফ্ল্যাট। জি। মূলত রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু এখন বর্তমানে এই ঠিক সেম সাইজের ফ্ল্যাট, ধরেন এই বিল্ডিং, এখানে পেছনে একটা বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ যদি কেউ কিনতে যায় তাহলে কিন্তু তার ফ্ল্যাটের দাম পড়বে মিনিমাম 65 লক্ষ টাকা। কথার কথা, তাই না? জি। এখন আপনি যদি এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজেদের টাকায় নিজেরা ভবন করবেন, নিজেদের টাকায় নিজেরা ফ্ল্যাট বানাবেন, এখানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে এটা দাম পড়বে, সব মিলায় খরচ হবে 38 লক্ষ টাকা। জি, 38 লক্ষ টাকা। ওকে, তার মানে অর্ধেক। হ্যাঁ, অর্ধেক কম দামি, অর্ধেক Yes. কম দামি আপনি একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন। ওকে, তো চমৎকার ভাই, দেলোয়ার ভাই অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। আমার দর্শকদেরকে শেষবারের মতো বলতে চাই, এই আশেপাশে এরিয়াতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অনেকে আছেন যে ভাই আমি ফ্যামিলি নিয়ে থাকবো, আমার বাচ্চা কাচ্চা কোন স্কুলে পড়াবো, জি, আমার আশেপাশে শপিং মল, জি। আশেপাশে ভালো সুযোগ সুবিধা আছে জি, কিনা, জি, জি। বাজারঘাট আছে কিনা, জি, জি। একটু বলবেন। আমাদের এই প্রজেক্টের পাশেই যেহেতু উত্তরা আমাদের মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে নামকরা একটা প্রতিষ্ঠান, Yes. মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। আমাদের এখানে কাছে 5 মিনিট দূরত্বে বা 10 মিনিট দূরত্বে কিন্তু আমাদের স্কুল এন্ড কলেজ পাচ্ছেন। এবং বাংলাদেশে সবচেয়ে নামকরা যে স্কুল এবং কলেজ রাজুক, উত্তরা রাজুক কলেজ, সেটাও এটা হয়তো অনেকে সবাই জানেন যে রাজুক কলেজ। আমাদের মাইলস্টোন এবং রাজুক কিন্তু আমাদের পাশেই, মাত্র 10 মিনিট অটো দিয়ে যান আর রিক্সা দিয়ে যান, আপনি 10 মিনিটের ভিতরে আপনার সেই স্কুল এবং কলেজ আপনি পৌঁছতে পারবেন। Yes. এবং উত্তরা তো এটা একটা মানে বিশাল একটা আধুনিক ডিজিটাল একটা শহর। Yes. যেহেতু উত্তরা আমাদের 10 মিনিটের দূরত্ব, সেহেতু উত্তরার সেই ছোঁয়াটা, উন্নয়নের ছোঁয়াটা কিন্তু আমাদের এখানে আমরা পাচ্ছেন, হ্যাঁ। তাই না? এখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ব্যাংক আছে, আপনার এখানে ভার্সিটি আছে, আপনার যে প্রয়োজনীয় যত আপনার স্কুল, কলেজ বা সবকিছু দরকার সেটা আমাদের এখানে সবই আছে। ইয়েস, ওকে। তো চমৎকার করে দেলোয়ার ভাই আজকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা, এবং আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। দেলোয়ার ভাই নাম্বার দেওয়া আছে, উনি খুবই ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই প্রবাসে থাকি তো তাই সাহস পাই না। সাহস, আপনার একটু সাহস করে আপনি এখানে যোগাযোগ করেন, দেলোয়ার ভাই আপনাকে সমস্ত সহযোগিতা করবে। আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রবাসী ভাইয়ের কাছে অ্যাভেলেবেল শেয়ার কিন্তু আমরা সেল করছি। যদি যারা আমাদের কাছ থেকে এই যারা প্রবাসী ভাইরা আছে, যারা আমাদের কাছ থেকে শেয়ার ক্রয় করেছেন, আশা করি আমার এই ভিডিওটা দেখে কমেন্টস করবেন যে আপনারা বিদেশ থেকে, প্রবাসী থেকে আমার এই ভিডিও দেখে আপনারা যে আমার কাছ থেকে শেয়ার নিয়েছেন, এটা আদৌ কি সত্য না মিথ্যা, এবং খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে নিতে পারছেন। হ্যাঁ, এটা আপনি কমেন্টসে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানা দিবেন যে আসলে কি নেওয়া সম্ভব। ওকে, এখানে সবচেয়ে বড় একটা মানে ভুল বুঝাবুঝি হয়, ভিডিও দেখে অনেকে হয়তো কনফিউজ থাকে যে সাহস পাচ্ছি না, তাই না? আচ্ছা, আমি একটা সুন্দর করে একটা কথা ভেঙে দেই যে সাহস কেন পাবেন না। আপনার এখানে একটা শেয়ার ক্রয় করবেন 14 লক্ষ টাকা, আপনার 14 লক্ষ টাকা কিন্তু আমাকে বিদেশ থেকে আপনার পাঠিয়ে দিতে হবে না। কিভাবে নেবেন? আপনার যদি কোনো প্রতিবেশী থাকে বাংলাদেশে, কোনো আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে, আপনি আত্মীয় স্বজনকে দিয়ে আপনি আমাদের প্রজেক্ট আপনি ভিজিট করাবেন। ওকে, ভিজিট করানোর পরে আমাদের পাশেই কিন্তু আমার অফিস, ড্রিমল্যান্ড প্রপার্টিজ আমার কোম্পানির নাম। এই ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর অফিস আমার কিন্তু পাশেই, এই প্রজেক্টের পাশে 2 মিনিট লাগে হাঁটা যেতে। আমাদের অফিসে আসবেন, চার দাওয়াত রইল। এখন আসি, এই যে একটা শেয়ার আপনি প্রজেক্ট শেয়ার আপনি ভিজিট করে গেলেন, বাস্তব তো এখন ভিডিওতে যা দেখছেন আপনার লুক হয়েছে কিন্তু তাই দেখবে, তাই না? এখন ভিজিট করার পরে আপনার যদি পছন্দ হয় যে আমার এটা পছন্দ হয়েছে, আপনি একটা বুকিং দিতে পারেন, একটা বুকিং মানে দিতে পারেন যে আমি হয়তো আপনার হয়তো টাকা পয়সা নিয়ে রেডি করে বসে আছেন, এমন তো না, তাই না?
এখন আপনারা হয়তো টাকা পয়সা রেডি করতে আপনার 10 দিন 15 দিন 1 সপ্তাহ সময় লাগতেই পারে। এখন আপনি এই 10 দিনের জন্য যদি আপনি মনে করেন যে আমি একটা বুকিং আপনাকে দিয়ে গেলাম, এই বুকিং এর এগেইনস্টে আপনার আমি স্ট্যাম্পে লিখিত করে আপনাকে ডকুমেন্টস দিয়ে দিব। আপনি যে টাকাটা বুকিং দিবেন আমি লিখিত করে দেব স্ট্যাম্পে। ওকে ওকে, তাহলে আপনার টাকার সিকিউরিটি আপনি পাইলেন। আচ্ছা এখন আসেন বাকি যে টাকাটা থাকবে, আপনি 50,000 টাকা বুকিং দেন আর 1 লক্ষ টাকাই দেন, বাকি থাকে কত? 13 লক্ষ টাকা। এই 13 লক্ষ টাকা আপনি আমাকে দিতে হবে না। আমি কিন্তু প্রবাসী ভাইকে বোঝানোর জন্য আমি বলতেছি কথাটা, ভেঙে ভেঙে বলতেছি যাতে বুঝেন জিনিসটা। হ্যাঁ, বাকি যে 13 লক্ষ টাকা থাকে এই 13 লক্ষ টাকা আমাকে দিতে হবে না। কিভাবে দিবেন? আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, রেজিস্ট্রি অফিসে যে আপনার জমি আপনার নামে সাব কবলা রেজিস্ট্রি করবেন। রেজিস্ট্রি করার পরে আমাকে বাকি 13 লক্ষ টাকা দিবেন। ওকে, রেজিস্ট্রি হওয়ার সময় দিয়ে দিবে, রেজিস্ট্রি হওয়ার সময় দিবেন। তো এখন টাকাটা তো আমাকে অ্যাডভান্স দেওয়া লাগতেছে না, আপনি রেজিস্ট্রি অফিসে দিবেন। আপনার জমি আমি আপনাকে সাব কবলা রেজিস্ট্রি করে দিয়ে দিলাম, আপনি আমাকে টাকাটা বুঝাই দিলেন। এখনো কোনো প্রবলেম আছে? নাই। এখন আপনার জমির মালিক হয়ে গেলেন, এখানে তো ভয়ের কিছু না, তাই না? এখন আসেন, আমরা এখানে টোটাল 36টা ফ্ল্যাট হবে, 36টা মালিক। এখানে আমরা 36 জনকে এই জমিটা সাব কবলা রেজিস্ট্রি করে দিলাম। জমিটা কার? আমার না, অবশ্যই না। তাহলে আপনি কেন ভয় পাবেন? তাই তো, 36 জন মালিক মিলে আপনার এই যৌথভাবে বিল্ডিংটা হচ্ছে, তাই না? এখন আমরা টাকাটা কিভাবে নিছি আপনার ভয় ভাঙানোর জন্য আমি কথাটা ডিটেলস ভাঙে বলতেছি। আমরা যখন পাইলিং করি তখন 2,80,000 টাকা আমরা প্রতি শেয়ারের জন্য ধরা হয়েছে, পার হেড 2,80,000 টাকা। আচ্ছা, এই 2,80,000 টাকা 36 জনে আপনারা দিবেন। এখন আমি তো বলতে পারতাম যে 2,80,000 করে 36 জনে আমাকে টাকাটা একসাথে দিয়ে দেন, তাহলে অনেক টাকা হয়ে যায়। এই টাকাটাকে আমি নিয়ে ভাগতে পারতাম না? অবশ্যই, তাই না? এটা সন্দেহ থাকে না? আমি কিন্তু তা করি নাই। 2,80,000 টাকা আপনি কখনো 50,000, কখনো 20,000, কখনো 1 লক্ষ টাকা আপনার কাজ হচ্ছে, আপনি ভেঙে ভেঙে টাকা দিচ্ছেন, তাই না? আর সেই টাকাটা দিছে বলেই তো আজকে বিল্ডিংটা দাঁড়ায়, এই জায়গায় দাঁড়াইছে। যখন 2 তলা ছাদ হয়, 1 তলার ছাদ হয়, তখন 2 লক্ষ টাকা ধরা হয়েছে। এই 2 লক্ষ টাকা 45 দিনে ভেঙে 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 আমাকে দিছে। কাজ হচ্ছে, দেখতেছে চোখে, তারপরে টাকা দিচ্ছেন, তাই না? এভাবে কিন্তু বর্তমানে 5 তলার সেন্টারিং এর কাজ চলতেছে। এখন প্রশ্ন হলো বয়টা কিসের? আপনার জমি আপনি লিখে নিলেন, সাব কবলা রেজিস্ট্রি, কাজ হচ্ছে, আপনি দেখতেছেন, টাকা দিলেন, তাই না? ক্লিয়ার হিসাব, তাই না? একটা সুন্দর ক্লিয়ার হিসাব। এইভাবেই কিন্তু আজকে এই বিল্ডিংটা এই জায়গায় দাঁড়াইছে, তাই না? ওকে ওকে, অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দিলওয়ার ভাই। ঠিক আছে, আমরা আজকে মোটামুটি অনেক কিছু জানলাম দিলওয়ার ভাইয়ের কাছ থেকে। আমাদের দর্শক যারা আছেন, আমি বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দিলওয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে, তার সাথে কথা বলেন। আগে প্রজেক্টে আসেন, অথবা আপনি কোনো আত্মীয় স্বজনকে পাঠান, আগে দেখেন, কাগজপত্র দেখেন, যাচাই বাছাই করেন, তারপর যদি ভালো লাগে আপনার এখান থেকে। হ্যাঁ, আমরা এলাকার স্থানীয় এলাকার লোকাল ছেলে, আমরা এখানে বিজনেস করি। আমার বর্তমানে 13টা প্রজেক্ট রানিং আছে, 13টা প্রজেক্ট রানিং আছে। এখন আমরা যদি কারোর সাথে 6-9 করি, আমরা তো এই প্রজেক্ট চালাতে পারবো না, আমরা বিজনেস করতে পারবো না, তাই না? আমরা এই এলাকার ছেলে আজকে বিজনেস করতেছি সততার সহিত। আপনার যদি কোনো লোক থাকে এসে আপনি এই এলাকায় জাস্টিফাই করবে যে আমরা কেমন বিজনেস করি, আমরা কি 1 নাম্বার লোক না 2 নাম্বার লোক, জাস্টিফাই করবেন। জাস্টিফাই করে প্রজেক্ট দেখে, বাস্তবে সবকিছু দেখে শুনে বুঝে তারপর প্রজেক্ট নেবেন। ইনশাল্লাহ এখানে ভয়ের কিছু নাই। আমরা 100% হালাল বিজনেস করি, 100%। ইনশাআল্লাহ আমার শরীরে 1 বিন্দু 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনার একটা টাকা 19 এবং 20 হবে না, ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, বলেন। হ্যাঁ, যদি আরো আমাদের যদি অন্য প্রজেক্ট থেকে অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি হাফ বিল্ডিং হয়েছে এরকম একটা রানিং প্রজেক্ট থেকে শেয়ার নিতে চাই, হয়তো অনেকের প্রশ্ন থাকে, যার জন্য এটা দেখাচ্ছি আজকে। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এইভাবে রানিং অবস্থায় আমি অনেকগুলি টাকা দিয়ে আমি নিতে পারবো না। আমাদের নতুন প্রজেক্ট আছে, এখন জমি থেকে, হ্যাঁ জমি থেকে, এটা তো বিল্ডিং হয়ে গেছে, জমি থেকে শেয়ার নেওয়ার সুযোগ আছে আমাদের। আচ্ছা আচ্ছা, আপনার যদি মনে হয় যে না আমি জমি থেকে শেয়ার নিব, আমাদের এমনও জমি আছে যে আপনি একটা জমিতে একটা শেয়ার বুকিং দিলে 2 মাস পরে, 1 মাস পরে, 3 মাস পরে আপনি সাব কবলা রেজিস্ট্রি করে নিতে পারবেন। এরকম প্রজেক্টও আমাদের আছে। যদি মনে করেন যে না 1 তলা ছাদের কাজ চলতেছে, ওটা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি মনে করেন যে না 2 তলা ছাদের কাজ চলতেছে, ওটা নিতে পারবেন। ওকে ওকে ওকে, সরি। এবং আমাদের যদি মনে করেন যে না আমি একবারে রেডি ফ্ল্যাট নিতে চাই,
রেডি ফ্ল্যাট আমাদের হ্যান্ড ওভার বিল্ডিং আছে। যদি কেউ মনে করেন যে না আমাদের রেডি ফ্ল্যাট রেডি আছে, এখন আয়সা বেন্ডিং পত্র নিয়ে আপনি উঠতে পারবেন, এরকম ফ্ল্যাটও আমাদের আছে। আমাদের যে হ্যান্ড ওভার বিল্ডিং গুলি আছে ওই বিল্ডিং ও আমাদের রেডি ফ্ল্যাট আছে। যদি কারো ইচ্ছা থাকে যে না আমি রেডি ফ্ল্যাট নিব, নিতে পারবেন। যদি বলেন যে না 5 তলা 6 তলা কাজ চলে, এটা নিতে পারবেন। যদি মনে করেন 3 তলা ছাদের কাজ চলে, ওটাও নিতে পারবেন। যদি বলেন যে খালি জমি আছে ওইখান থেকে শেয়ার নিবেন, ওটাও নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো অনেক সুন্দর। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যোগাযোগ করবেন দেলোয়ার ভাইয়ের সাথে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।